আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, আমার কথার অবাধ্য হবে না। যদি দেখি কোনো মেয়ের সাথে কথা বলতে, তাহলে ওই দিন আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে, কিন্তু আমার প্রাণের 3 বন্ধুর সাথে কথা বলবো, তাদের ছেড়ে আমি থাকতে পারবো না। ওকে, তাদের ব্যতীত যদি অন্য কারোর সাথে কথা বলো তাহলে তোমার খবর আছে। হুম, আচ্ছা, আমি কি একটা জিনিস চাইতে পারি? কি জিনিস? দেওয়ার মতো হলে দিব। তোমার ওই গোলাপি ঠোঁট। কি, প্রেম শুরু হতে না হতেই ঠোঁটের দিকে নজর গেল? না থাক, লাগবে না। ওরে আমার বাবুটা দেখি অভিমানও করতে পারে। আমি কারোর সাথে অভিমান করি নাই। দেখি, আমার দিকে তাকাও। এখন আমি তোমার, তোমার যা কিছু করতে মন চায় করতে পারো, শুধু একটা কথা, আমাকে ছেড়ে কখনো চলে যেও না। না রে পাগলি, ছেড়ে যাওয়ার জন্য কি ভালোবেসেছি? সব সময় তোমাকে বুকে আগলিয়ে রাখবো। যদি কখনো আমাকে ছেড়ে যাও সেদিন আমার আর কিছু বলতে না দিয়ে 4 ঠোঁট এক করে দিলাম। রাইসা আমার মাথার চুল খামচে ধরলো, এমন ভাবে কিস করতে লাগলো যেন মনে হয় অনেক দিনের কিস আজকে দিতেছে। প্রায় 7 মিনিট পর ছেড়ে দিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। এইভাবে কেউ কিস করে? আর একটু হলে তো মরেই যেতাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। এতদিন তোমার ঠোঁটগুলোর দিকে তাকিয়ে থাকতাম, কবে যে তোমার ঠোঁট দুটো কাছে পাবো। আজকে আমার মনের আশা পূরণ হয়েছে। আচ্ছা চলো, আজকে আর ক্লাস করব না, আজকে সারাদিন ঘুরবো। ঠিক আছে, চলো। তারপর দুজনে কলেজ থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে পার্কে চলে গেলাম। ভিতরে গিয়ে একটা খালি জায়গায় বসলাম। আমি রাইসার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লাম। রাইসা আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আচ্ছা, আমাদের সম্পর্ক কি আমাদের বাড়ির লোক মেনে নেবে? আমার আব্বু আম্মু মেনে নিবে, কারণ আমি তাদের একমাত্র ছেলে। তাদের ছেলে সুখ তো তাদের সুখ। আমার পরিবারেও কোনো সমস্যা হবে না। তারপর আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এভাবে চলতে চলতে 1 মাস হয়ে গেল। আমার ভালোবাসা আগের মতোই আছে, কিন্তু এখন দেখি রাইসা আমার সাথে বেশি কথা বলে না। আমাকে দেখেও না দেখার ভান করে হাঁটে। আমি ডাকলে এড়িয়ে চলে। রাইসার এড়িয়ে চলায় আমি অনেক কষ্ট পাই। আমি ভাবলাম, আমি কি রাইসার সাথে কোনো অপরাধ করলাম? আমার আসল পরিচয় রাইসা জানে না, এমন কি আমার বন্ধুরাও। তাই একদিন কলেজে সকাল সকাল চলে আসলাম। এসে রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি রাইসা কলেজ গেট দিয়ে ঢুকলো। আমি তাকে ডাক দিলাম, কিন্তু সে আমার কথা না শুনেই হেঁটে চলে যায়। তাই আমি দৌড়ে তার কাছে গেলাম। কি ব্যাপার, তুমি আমার সাথে কথা বলো না? আমাকে দেখলে এড়িয়ে চলো। আমি তোমার সাথে কোনো অপরাধ করেছি? প্লিজ আমাকে বলো তুমি। আমি তোমার অবহেলা আর নিতে পারছি না। ছোট লোকের বাচ্চা, তুই আমার হাত ধরার সাহস পেলি কোথায়? রাইসা, তুমি আমাকে মারলে? আমাকে না তুমি ভালোবাসতে? এই ছিল তোমার ভালোবাসা? ভালোবাসা? তোকে ভালোবাসবো আমি? তুই ভাবলি কি করে সামান্য একটা অফিসের কর্মচারীর ছেলে হয়ে আমাকে ভালোবাসতে আসলি? তোর সাথে আমি প্রেমের অভিনয় করছি। আমি যেদিন কলেজে ভর্তি হই ওই দিন কিছু মেয়ের কাছে শুনেছি তোকে নাকি অনেক মেয়ে ভালোবাসার কথা বলেছে। তুই কাউকে পাত্তা দেস না, তাই ভাবলাম তোকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়ে কিছুদিন প্রেমের অভিনয় করব। আর তুই ভাবলি তোর সাথে আমি প্রেম করছি? তুমি আমার সাথে এরকম করতে পারলে? তোমাকে আমার মন থেকে ভালোবেসেছি, কিন্তু তুমি আমার সাথে প্রতারণা করলে। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তোমার জন্য আমি অনেক কেঁদেছি, শুধু তোমার অবহেলার কারণে। আজ থেকে আমি বলে গেলাম, এই রাসেলের জন্য একদিন তুমিও কাঁদবে, কিন্তু সেদিন আমি তোমার সব না। তোর মতো ছোট লোকের জন্য আমি কাঁদবো? প্রশ্নই আসে না। তোর থেকে আমার বয়ফ্রেন্ড আরো ভালো আছে। ও তোর মতো ছোট লোক না, বাংলাদেশের টপ বিজনেস রায়হান, আমার বাবা, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিমিটেডের ম্যানেজার। ম্যানেজারের ছেলে আসিফ খান। সে আমাকে প্রপোজ করেছে কিছুদিন ধরে, তাই তাকে গতকাল একসেপ্ট করে নিলাম। আজ তুমি আমাকে টাকার জন্য ছেড়ে গেলে। আমি বলে গেলাম, সে তুমি আবার আমার ভালোবাসা পাওয়ার জন্য হাত পা জড়িয়ে ধরবে, কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিব না। আরে যা, তোর মতো ছোট লোকের জন্য আমি তোর হাত পা ধরবো? তুই হাসালি আমাকে। তোর সাথে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আসিফ এসে যদি দেখে তোর সাথে কথা বলছি তাহলে অনেক রাগ করবে। ঠিক আছে, সময় হলে দেখতে পাবি। আমি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। যাকে মন থেকে ভালোবেসেছি সে টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছে। আসিফ ছেলেটা অনেক খারাপ। অনেক মেয়ের সাথে সে রিলেশন করেছে, অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছে। কাল থেকে কলেজের সবাই আমার আসল রূপ দেখবে।